আমরা সবসময় বুঝি হয়তো টাকা পয়সা হইলে মানুষ তাকাব্বুরি করে, ফখর করে, টাকার গরম হয়। সবাই তো এটাই মনে করেন না, যে টাকা পয়সা হইলে গরমটা বেশি হয়। কিন্তু কোরআন হাদিসের আলোকে সুফিয়ে কেরামরা তাকাব্বুরের যেটা 1 নম্বর নির্ধারণ করেছে সেটা হচ্ছে ইলমকে নিয়ে যারা ফখর করে, যারা জ্ঞানকে নিয়ে ফখর করে। মান ক্বালা আনা আলিমুন ফাহুয়া জাহিলুন, যারা ইলমকে নিয়ে যারা ফখর করে তারা সবচেয়ে বড় জাহেল। যারা বলে আমি জানি, তোমরা কেউ কিছু জানো না, তোমরা সব মূর্খ, আছে না কথাগুলো? এরা মানে জ্ঞান দিয়ে তাদেরকে নিজেদের বাহাদুরি করে, আমি মুফতি, আমি এই, আমি সেই, আমি যতগুলা কিতাব পড়ছি তোমরা এতগুলা দেখো না, এরকম কয়নি মাকে? আছে না কতগুলা, যে আমি যতগুলো কিতাব পড়ছি তোমরা দেখো নি। এগুলো তো ফখর, এগুলা জ্ঞান নিয়ে ফখর করা, এটা আল্লাহ পাক কখনো এটা সহ্য করবে না, ঠিক কিনা? ফখর আপনাকে জ্ঞান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আবার নিয়েতে দেরি হবে না, নিতেও দেরি হবে না। এই জন্য এই ফখরের 1 নম্বর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খতরনাক, সেটা হচ্ছে ইলম নিয়ে ফখর করা, জ্ঞান নিয়ে ফখর করা। 2 নম্বর হচ্ছে ইবাদত। 2 নম্বরে কিন্তু মাল আসেনি, সম্পদ আসেনি, টাকা পয়সা আসেনি। 2 নম্বরে কোনটা? ইবাদত। এই ইবাদত নিয়ে কতগুলো ব্যক্তি আছে, এটা নিয়েও তারা ফখর করে, রিয়া, দেখানো ইবাদত, দেখানো ইবাদত করে, যেটা সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই আমি নামাজ পড়ি, তুই নামাজ পড়িস নি, এই যে কথাটা বলার কারণে তার নামাজও গেল। হ্যাঁ, তুমি তাকে আহ্বান করতে পারো, আসো ভাই নামাজ পড়ি। যদি বলো এই তুই নামাজই না, তুই জাহান্নামী, তুই, আমি নামাজ পড়ি, আমি জান্নাতে যাব। কার নামাজ আল্লাহ কবুল করবে তুমি কখনো গ্যারান্টি দিতে পারবে না, নাকি পারবে? তোমার নামাজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তুমি নামাজ পড়ো, ভালো কথা, তুমি আরেকজনকে ছোট করবে না, তুমি তাকে নামাজে আহ্বান করার চেষ্টা করো সুন্দরভাবে। আল্লাহ পাক কোরআনে কি বলেছে? ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজিতিল হাসানা, তোমরা রবের পথে মানুষকে আহ্বান করো হিকমতের সহিত, সুন্দর করে কথাবার্তার মাধ্যমে, তাদেরকে জোর করে না, ধমক দিয়ে না, কটূক্তি করে না, হিকমতের সহিত তাদের সাথে সুন্দর করে ব্যবহারের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জোর করে কথা বলেছে? বা এই হিংসাত্মক কথার কথা বলেছে? না। ফখর করে গর্ব করার কথা বলেছে? না, হিকমতের কথা বলেছে। সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়েন, ভালো কথা, আরেকজন নাও পড়তে পারেন। যদি বলেন এই তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, তখন তোমার পড়াটাও বরবাদ যাবে, ঠিক কিনা? তো এই জন্য ইবাদত বন্দেগী, রিয়া দেখানো ইবাদত, মানে দেখানো ইবাদত। আপনি সেটা যাকাত দেওয়া নিয়ে হতে পারে, কেউ আছে দেখিয়ে দেখিয়ে মাইক দিয়া, হ্যাঁ মাইক দিয়া, এটা তো ইবাদতের অংশ, ঠিক কিনা? মাইক দিয়া সারা দুনিয়ারও জানাইতেছেন আপনি যাকাত দিতেছেন, সারি দেন 100, মানুষ আইয়ে 2000, এটা হচ্ছে রিয়া, এটা দেখানো ইবাদত। এগুলো কবুল হবে না। নামাজ বলেন, যাকাত বলেন, হ্যাঁ রোজাও রাখিয়া যদি আপনি বলেন যে আমি রোজা রাখি, তুই রোজা রাখস না, হ্যাঁ আপনার রোজা আপনি রাখেন, তবে আরেকজনকে রাখার জন্য উৎসাহিত করেন অন্যভাবে, সুন্দর করে, তাকে ঘৃণা করে না, ঠিক কিনা? ইসলাম ঘৃণা করে, মানুষকে ঘৃণা করা ইসলামে নিষেধ আছে, ঠিক কিনা? ইসলামে একমাত্র ধর্ম, সমস্ত জাত পাত ধর্ম নির্বিশেষে সবাইকে মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? তো এই যে 2 নম্বর হচ্ছে ইবাদত, এটা নিয়ে কেউ তাকাব্বুরি করে তাহলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? 3 নম্বর আসে মালামাল, টাকা পয়সা থাকলে, ফকর করলে মানুষের ভিতরে যেই
হ্যাঁ, যে তেল দেখা যায়, গরম দেখা যায়, সেটাও তার সমস্ত আমল নষ্ট করে দেয়, ঠিক কিনা? একজন ধনীর ঘরে যদি একজন গরিব লোক যায়, তাহলে সে খুব প্যারেশান হয়ে যায় না? কি মুসিবত, কি চাইতে না আইছে। তার চেহারা কখনো হাসি মুখে থাকে না বেশিরভাগই। আর একজন গরিবের ঘরে যদি একজন এলাকার ধনী লোক আসে, তার চেহারায় আলো হয়, সে আলোচিত হয়, সে হাসি দেয়, যাক আমার ঘরে একজন এলাকার রইস লোক আসছে, ঠিক কিনা? কারণ তার ভিতরে ফকরটা নাই, কিন্তু ওই ধনী লোকটার মধ্যে ফকরের কারণে সে মানুষকে ছোট করে দেখছে, সে নিজেকে অনেক বড় চিন্তা করছে। কিন্তু আমরা জানি ধন সম্পদ এটাও ক্ষণিকের, ঠিক কিনা? আজকে বড় পয়সাওয়ালা, কালকে ফকির, এরকম প্রমাণ অনেক আছে। যাকাত দিয়েছে শত শত মানুষকে, 4-5 বছরের মধ্যে দেখা গেছে সে নিজে যাকাত খেতেছে। এরকম লোকও আমাদের চোখের সামনে আছে, ঠিক কিনা? তাহলে এই সম্পদ নিয়ে কেউ যদি ফকর করে, এটা যাইতেও দেরি হবে না, ঠিক কিনা? সুতরাং সম্পদের ফকর আল্লাহ কখনো, কারণ দেনেওয়ালা কে? আল্লাহ। আবার লেনেওয়ালা এই রব যখন টান দিবে, তখন হাজার থাকলেও পানির স্রোতের মধ্যে চলে যাবে, ধরেও রাখা যাবে না, ঠিক কিনা? সুতরাং এই বিষয়গুলা ইলমে তাসাউফের চর্চার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? একটা মানুষকে পরিপূর্ণ ইনসান কামাল হতে হলে আমাদের এই আত্মার মধ্য থেকে এগুলাকে ফেলে দিতে হবে। আত্মার পরিশুদ্ধতার মধ্যে এগুলো আছে কিনা? এই আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, ঠিক কিনা?